তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ সেকেন্ড যে মাইনর পেপারটি আছে এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এবং তোমাদের এই MN4 পেপার, এই পেপারটির নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ ইংলিশে যেটা বলা হচ্ছে ইনক্লুশন ইন এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অনার্সের ছাত্রছাত্রীদের MN4 পেপারের সিলেবাস আলাদা ছিল, তাদের এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং ছিল, কিন্তু তোমাদের হচ্ছে ইনক্লুশন ইন এডুকেশন, অর্থাৎ তাদের সিলেবাস আলাদা, তারা অন্য সিলেবাসে পরীক্ষা দিয়েছে। না হলে তোমাদের আগের পেপারে আমি যেমন কোয়েশ্চেন কম্পেয়ার করে সাজেশন করেছিলাম সেইভাবে সাজেশন করে দিতে পারতাম। যাই হোক, তোমরা এই পেপারে তোমরাই কেবলমাত্র পরীক্ষা দিতে চলেছ। আর চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও, সম্পূর্ণ সাজেশন দেখে নাও। তোমাদের MN4 পেপারের 10 নম্বরের জন্য ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো করবে, আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খুব কমই আছে, সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন, আলোচনা করো। তারপরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজে বিশ্লেষণ করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব, এখানে প্রথম দুটো প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্ব, 1 আর 2। তারপরে দেখো, তারপর 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে বহু কৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবারে ইউনিট টু আছে, দেখো ইউনিট 2 10 নম্বরের প্রশ্ন যেগুলো দেখবে তোমরা। প্রথম প্রশ্ন আছে, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতা আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে আছে অটিজম বা বহুদিক অক্ষম শিশুদের মানে সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষণ প্রক্রিয়ার কি কি কৌশল ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন আছে, তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি করার কৌশল আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখবে, শিখন অক্ষমতার প্রকারভেদগুলি লেখো। তারপর শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আছে শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। নেক্সট হচ্ছে শ্রবণ প্রতিবন্ধকতার কারণগুলি উল্লেখ করো। এবার শেষ ইউনিট 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিটে 10 নম্বরের প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। তারপরেই আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে একটি অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তারপরেই আছে দেখো, তারপরে শিক্ষায় বহির্ভূতকরণের কারণগুলি বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখবে, 5 নম্বরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। নেক্সট হচ্ছে সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্রদের ভূমিকা। আর শেষ প্রশ্ন, অন্তর্ভুক্তি বিদ্যালয়ের 2টি বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের শেষ মুহূর্তের সাজেশন।